উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওয়ান ইসমাইল এ তথ্য নিশ্চিত করেন। মালয়েশিয়া কোনো উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয়স্থল হবে না বলেও উল্লেখ করেন তিনি। মেহেদি হাসানের রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ইসলামিক স্টেট আইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সেলেঙ্গার ও জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে ৩ ধাপে অভিযান চালায় পুলিশ। এতে গ্রেপ্তার হয় মোট ৩৬ বাংলাদেশি, যাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে দেশটির দণ্ডবিধি ৬-এর অনুচ্ছেদের আওতায় অভিযোগ আনা হয়েছে, যা সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের জন্য প্রযোজ্য। গ্রেপ্তার বাকি ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আরও তদন্ত চলছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের ভেতরে চরমপন্থা মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি সেল গঠন করেছিল। মূলত চরমপন্থায় দীক্ষিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকার উৎখাতের উদ্দেশ্যে কাজ করছিল তারা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ অভিযান প্রমাণ করে সরকার জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়ে কোনো আপোষ করবে না। মালয়েশিয়াকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি বা উগ্রপন্থী আন্দোলনের কেন্দ্রে পরিণত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুততার সাথে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।